তুমি কি জন্য এসেছো? এখানে জীবকে একটা শিক্ষা দিলে। হরি বল হরি বল। এখানে জীবকে একটা শিক্ষা দিলে, রে জীব কেমন করে অতিথি সেবা করতে হয়। হ্যাঁ গো, অতিথি কি? অতিথি কাকে বলে? অতিথি কাকে বলে? অতিথি। অতিথি, তিথি মানে সময়, তিথি মানে সময়, আর অতিথি মানে যার সময় নাই। বাড়িতে যখন যে কেউ অসময়ে আসে তিনিই হলেন অতিথি। তাই গোবিন্দ শিক্ষা দিলেন জীবকে, রে জীব কেমন ভাবে অতিথি সেবা করতে হয়। গোবিন্দ গিয়ে নারদের কাছে বলছেন, ও নারদ, ও নারদ, তুমি বৃন্দাবন থেকে আসছো? হ্যাঁ, আমি বৃন্দাবন থেকে আসছি। আমার কয়েকটা প্রশ্নের উত্তর জানবার জন্য এসেছি। বলো বলো বলো। নারদকে নিয়ে এলেন রাজপ্রাসাদে। নারদকে নিয়ে এলেন রাজপ্রাসাদে, বসালেন কোথায়? রাজ সিংহাসন। আর কি করলেন না, শুদ্ধ বসন দিয়ে নারদের চরণ মুছিয়ে দিলেন। শুদ্ধ জল এনে নারদের চরণ ধৌত করে দিলেন। নারদকে বসালেন রাজ সিংহাসনে, আর গোবিন্দ বসলেন নিচে গললগ্নিকিত বসে, গললগ্নিকিত পাশে করজোড় বলছেন, বলো বলো নারদ, তুমি কি জন্য এসেছো? এখানে জীবকে একটা শিক্ষা দিলে। হরি বল হরি বল। এখানে জীবকে একটা শিক্ষা দিলে, রে জীব কেমন করে অতিথি সেবা করতে হয়। হ্যাঁ গো, অতিথি কি? অতিথি কাকে বলে? অতিথি কাকে বলে? অতিথি। অতিথি, তিথি মানে সময়, তিথি মানে সময়, আর অতিথি মানে যার সময় নাই। বাড়িতে যখন যে কেউ অসময়ে আসে তিনিই হলেন অতিথি। তাই গোবিন্দ শিক্ষা দিলেন জীবকে, রে জীব কেমন ভাবে অতিথি সেবা করতে হয়। নারদকে বসালেন রাজ সিংহাসনে, নিজে বসলেন নিচে, করজোড়ে বলছেন, বলো বলো নারদ, তুমি কি জন্য এসেছিলে বৃন্দাবন? আমি তিনটি প্রশ্নের উত্তর জানবার জন্য এসেছি। বলো বলো নারদ, কি তোমার সেই প্রশ্ন? আচ্ছা গোবিন্দ, সন্তান হয়ে যদি তার পিতাকে কষ্ট দেয় সেটা কি অপরাধ নয়? অপরাধ। অপরাধ। সন্তান হয়ে যদি তার মাতাকে কষ্ট দেয় সেটাও অপরাধ। সেটাও অপরাধ। সন্তান হয়ে যদি তার সখাদেরকে কষ্ট দেয় সেটাও অপরাধ। সেটা হলো মহা অপরাধ। আর প্রিয়তম হয়ে প্রিয়তমাকে যদি কষ্ট দেয় সেটা হলো মহা 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 অপরাধ। হে গোবিন্দ, তুমি সেই মহা 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 অপরাধের অপরাধী। হে নারদ, এই অপরাধ থেকে কি আমি কোনোদিন মুক্তি পাবো না? বলছে হ্যাঁ, মুক্তি পেতে পারো, মুক্তি পেতে পারো। রাধে। ঠিক আছে, রাধে। হ্যাঁ, এই অপরাধ থেকে মুক্তি পাওয়া যাবে না? বলে হ্যাঁ, মুক্তি পাওয়া যাবে। তো কি করলে মুক্তি পাওয়া যাবে? না, তোমাকে একটা যজ্ঞ করতে হবে। যেমন তেতাই নামে রাজা ছিল
অসমে যে যজ্ঞ কইল কি বাতিতায় রামে রাজা ছিল কি বাতিতায় রামে রাজা ছিল কি বাতিতায় রামে রাজা ছিল বাতিতায় রামে রাজা ছিল আর তিতায় রামে রাজা ছিল অসমে যে যজ্ঞ করিল দানে বত যজ্ঞ এবারে হবে মহারাজ আর দানে ব্রত যজ্ঞ এবার হবে মহারাজ দানে ব্রত যজ্ঞ এবার হবে শোনো হে বলি রাজন ত্রিভুবন নিমন্ত্রণ শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ বলে ও রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ তোমাকে করিতে যে হইবে বলে তোমাকে করিতে যে হইবে তোমাকে করিতে যে হইবে মহারাজ তোমাকে যে করিতে হইবে শোনো হে বলি রাজন ত্রিভুবন নিমন্ত্রণ ত্রিভুবন মানে স্বর্গ মর্ত এবং পাতাল তেতাইরাম রাজা ছিল অসমের যজ্ঞ করিল আর তোমাকে দানবত যজ্ঞ করতে হবে আর কি কি করতে হবে না ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে স্বর্গ মর্ত পাতাল আর কি করতে হবে ওগো যজ্ঞ সাঙ্গ হবে যাবে যে জনা যে দান চাইবে যোগ্য সঙ্গ হবে যাবে যে জনা যে দান চাইবে সঙ্গ হবে যাবে যে জনা যে দান চাইবে যোগ্য সঙ্গ হবে যাবে যে জনা যে দান চাইবে তুমি দান দিবে হাসি মুখে মহারাজ আর তুমি দান দেবে হাসি মুখে মহারাজ তুমি দান দেবে হাসি মুখে যজ্ঞ সাঙ্গ যখন হবে যজ্ঞ সাঙ্গ হবে যাবে যে জন এই যে নিমন্ত্রণ করা হয়েছে স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ হবে হ্যাঁ ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে আর এই ত্রিভুবনের মধ্যে যে জনা যে দান চাইবে যজ্ঞ সাঙ্গ হবে যাবে যে জনা যে দান চাইবে যে জনা যে দান চাইবে তুমি দান দিবে হাসি মুখে হাসি মুখে দান করতে হবে দান করার সময় মুখটা বাংলা পাঁচের মতন করলে হবে না আমার ডাইনে বাজি এটা বলছি বাংলা পাঁচের মতো করলে হবে না বা বিরক্তি ভাব করলে হবে না হ্যাঁ তাহলে যজ্ঞ সাঙ্গ হবে যাবে যে জনা যে দান চাইবে যোগ্য সঙ্গ হবে যাবে যে জনা যে দান চাইবে দান দেবে হাসি মুখে মহারাজ তুমি দান দেবে হাসি মুখে তারা হাসি মুখে দান দিতে হবে আর তখন গোবিন্দ বন বনে ভাবছেন এ নালো হ্যাঁ গো এই এই আমার যদি এই দাড়ো কাপুরি কেউ চেয়ে বসে তাও দিতে হবে এই দাড়ো কাপুরি যদি কেউ চেয়ে বসে হাসি মুখে দান করতে হবে এবং সেটা হাসি মুখে দান করতে হবে নারদ মনে মনে ভাবছে এটাই তো চাইছি এটাই তো চাইছি ওগো সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া 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 ভিক্ষা মাগি যাবে দেশে দেশে মহারাজ ভিক্ষা মাগি যাবে দেশে দেশে সর্বশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মাগি যাবে দেশে দেশে বলি সেদিনই আমার কবে বা হবে বলি সেদিনই আমার কবে বা হবে সেদিনে আমার কবে বা হবে সেদিনই আমার কবে বা হবে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব সেদিনই আমার কবে বা হবে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিব ভিক্ষার ঝুলি কাঁধে লব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব ভিক্ষার ঝুলি কাঁধে নেব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব আজ সেদিনই আমার কবে বা হবে সেদিনের আর বেশি দেরি নেই হ্যাঁ এটা তো দাপট যুগ চলছে সেদিনের আর বেশি দেরি নেই সেদিন হবে কলি যুগে সেদিন হবে কলি যুগে সেদিন হবে কলি যুগে সেদিন হবে কলি যুগে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে সেদিন হবে কলি যুগে বলি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিবে ভিক্ষার ঝুলি কাঁধে লবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে ভিক্ষার ঝুলি কাঁধে লইয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে সেদিন হবে কলি যুগে তাই রামের বচন
শুনিয়া তখন এবার রামের বচন শুনিয়া তখন পত্র লেখে নিজ করে এবার রামের বচন শুনিয়া তখন পত্র লিখে নিজ করে প্রথমে শঙ্করীকে লেখে শঙ্করীকে পরে আহা প্রথমে শঙ্করীকে লেখে শঙ্করীকে পরে লিখে গণেশের আর কার্তিকের গণেশের আর কার্তিকের পৃথক পৃথক জনে জনে ও গো পৃথক পৃথক জনে জনে লিখে চক্রপাণি লক্ষ্মী বিনা আর লিখে চক্রপাণি লক্ষ্মী বিনা পানি ইন্দ্র আদি দেব গণে ও গো ইন্দ্র আদি দেব এবার প্রাণ গোবিন্দ এই যজ্ঞের হরিনাম যজ্ঞের পত্র লিখে পত্র লিখে রাধে রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল এবার সমস্ত পত্র লিখে প্রাণ গোবিন্দ দাদা বলরামকে দিলেন দেখো তো দাদা স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনের পত্র লিখে নারদকে দিলেন জয় রাধে দাদা বলরামকে দেখতে দাদা বলরামকে দেখতে দিলেন দেখো তো দাদা পত্র লেখা ঠিক হয়েছে কারণ দাদা বয়োজ্যেষ্ঠ দাদা বলরামকে দিলেন দেখো তো পত্র লেখা ঠিক হয়েছে দাদা বলরাম দেখলেন স্বর্গের পত্র রয়েছে মর্ত্যের পত্র রয়েছে পাতালের পত্র রয়েছে কিন্তু বৃন্দাবনের কোনো পত্র নেই স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ রয়েছে কিন্তু বৃন্দাবনের কোনো পত্র নেই দাদা বলরাম পত্র দেখে রেগে গিয়েছিল আর দাদা বলরাম একটু তত্ত্বলা ছিল তত্ত্বলা পার্থিব জগতেও দেখবেন যদি কোনো কেউ তত্ত্বলা থাকে অপরাধ মার্জনা করবেন আর তার রং যদি পরিষ্কার হয় হ্যাঁ আর সে যদি রেগে যাওয়ার সময় কথা বলতে বলতে আটকে যাবে মুখটা একদম লাল হয়ে যাবে নিতাই গৌর হরি বল হরি বল এবার দাদা বলরাম তত্ত্বলা স্বর্গমর্ত্য পাতালের পত্র দেখলেন কিন্তু বৃন্দাবনে কোনো পত্র দেখলেন না আরে আরে ও কাকা কাকা কানাই স্বর্গ মর্ত্য পাতালের সব আর বেরোচ্ছে তো তুই যজ্ঞ করবি পিতা আসবে না মাতা আসবে না সকাল আসবে না তো যজ্ঞ হবে রইল তো যজ্ঞ আমি তো যজ্ঞ শুনে কৃষ্ণ কয়ে কি কহ মোহে শুনে কৃষ্ণ কহে কি কহব মহে কৃষ্ণ কহে কি কহব মুহে কি লিখিব সেথা ও গো পত্র লিখিবার ভাষা না যুগায় চিন্তিয়া তাদের কথা ও গো পত্র লিখিবার ভাষা না যোগায়
চিন্তিয়া তাদের কথা। আমি কেমন করে পত্র লিখবো আমার আত্মীয় স্থলে? আমি যজ্ঞ করব, সেই যজ্ঞে মাকে চিঠি করতে হবে, পিতাকে চিঠি করতে হবে। আমি কেমন করে লিখবো? তুই যজ্ঞ করবি, মা আসবে না, পিতা আসবে না, সকাল আসবে না, তোর যজ্ঞ হবে? এইবার কানাইয়ের কথা শুনে, এই জয়রাধে দাদা বলরামের কথা শুনে বৃন্দাবনে চিঠি লিখে। এবার বৃন্দাবনে চিঠি নিয়ে নিমন্ত্রণ করার ভার পড়লো নারদের। এই যে হরিনাম যজ্ঞ, এই হরিনাম যজ্ঞে প্রথম নিমন্ত্রণ কাকে করতে হয় বলেছিলাম, আগেই বলেছিলাম, মনে আছে? হরিনাম যজ্ঞে কাকে নিমন্ত্রণ করতে হয়? কার মনে আছে? হরিবল। বৈষ্ণব। ঠিক ঠিক ঠিক। তাহলে প্রথম নিমন্ত্রণ করতে হবে বৈষ্ণব। তাহলে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে ভোলানাথ। এবার নিমন্ত্রণ পত্র নিয়ে, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল। পত্র লইয়া শিবাসে চলিল। ওগো নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল। ও চলে যায়, চলে যায়, ও চলে যায়, চলে যায়। নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণের পত্র পাইয়া নারদ চলিল। ও গো নিমন্ত্রণে পত্র লইয়া নারদ চলিল। কৈলাসেতে যাই ঋষি শিব করে দিল। ও গো কৈলাসেতে যাই ঋষি শিব করে দিল। কৈলাসেতে যাই ঋষি শিব করে দিল। ও গো কৈলাসেতে যাই ঋষি শিব করে দিল। পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন। আহা পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন। ভোলানাথ আনন্দে মগন। আহা পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন। বম বম বলি ভোলা করয়ে নত। আহা বমে বমে বলে ভোলা করয়ে নত। বম বম বলে ভোলা করয়ে নত। আহা বমে বমে বলে ভোলা করয়ে নত। আনন্দয়ার ঘরে না, আনন্দয়া ধরে না, আনন্দয়ার ঘরে না, আনন্দ ধরে না। পত্র পেয়ে আনন্দয়ার ধরে না। প্রভাযোগের পত্র পেয়ে আনন্দয়া ধরে না। প্রভাযোগের পত্র পেয়ে আনন্দয়ার ঘরে না। প্রভাযোগের পত্র পেয়ে আনন্দয়া ধরে না। বম বম বলে ভোলা করয়ে নত। আহা বমে বমে বলে ভোলা করয়ে নত। কৈলাসপতি শিব। এগো কৈলাসপতি শিবের নৃত্য কেমন? রাসগান শুনবেন, রাসগান উদ্ভট তালে নৃত্য করে। রাধে রাধে। এমন ভাবে নৃত্য করেছেন কৈলাসপতি শিব। হ্যাঁ, ভোলানাথ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, এমন ভাবে নৃত্য করছেন, সেই নৃত্যে সারা স্বর্গপুরী থরথর 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 করে। স্বর্গের সমস্ত দেবতাগণ দেবদেবীগণ মনে মনে ভাবছেন ভোলানাথের আবার কিসের এত আনন্দ। সারা স্বর্গপুরী থরথর করে কাঁপছে। এত ভোলানাথের কিসের আনন্দ যে ভোলানাথ নৃত্য করছে। এবার সমস্ত স্বর্গের যত দেবদেবীগণ আছে ভোলানাথকে দেখতে এসেছে যে ভোলানাথ কিসের আনন্দে এত নৃত্য করছে। আর নারদ তো খুব চালাক। নারদ কি করলো না, সেই ফাঁকে স্বর্গের যত দেবদেবীগণ ছিল সকলকে একসঙ্গে নিমন্ত্রণ করলো। স্বর্গে নিমন্ত্রণ হয়ে গেল। এবার এলেন পাতাল। পাতালে যত নাগ নাগিগণ দৈত্যগণ সকলকে নিমন্ত্রণ করল।
এবারে মর্তে মর্তে সবাইকে নিমন্ত্রণ করলেন। এবার যাবেন বৃন্দাবনে। আহা, স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ হয়ে গেল, এবার যাবেন বৃন্দাবনে। আহা, বৃন্দাবনে দশা কেমন। আহা, কৃষ্ণ বিরহে মাতা যশোবতী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, ভালো করে চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে গো। এবার নারদ মুনি রাধে নারদ মুনি যেই না নুপুরে ধ্বনি করতে করতে বৃন্দাবনে যাচ্ছে, মাতা যশোমতী নুপুরে ধ্বনি শুনতে পেয়ে, মাতা যশোমতী ওই নুপুরের ধ্বনি শুনতে পেয়ে মনে মনে ভাবছে, ওরে আমার গোপাল এলি নাকি রে, গোপাল এলি নাকি রে, নাকি রে, গোপাল এলি নাকি রে, আমার গোপাল এলি নাকি রে, কতদিন ধরে দেখি নাই রে, গোপাল এলি নাকি রে, কতদিন ধরে দেখি না রে, গোপাল এলি নাকি রে। ওরে গোপাল আই বাবা, আই বাবা, কতদিন কতদিন তুই বৃন্দাবন ছেড়ে চলে গেছিস বাবা, আই বাবা, আয় আয় আমার বুকে আই বাবা। কেঁদে 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 অন্ধ হয়ে গেছে, চোখে ভালো করে দেখতে পায় না। ওই নারদের নুপুরে ধ্বনি শুনতে পেয়ে মনে করছে আমার গোপাল মনে হয় নুপুর বাজাতে বাজাতে আসছে। আই বাবা, আই গোপাল, আয় আয় বাবা আমার বুকে আয়। তুই কতদিন বৃন্দাবন ত্যাগ করে চলে গেছিস, কেন দাঁড়িয়েছিস কেন, আয় বাবা। ও বাবা, তোর অভিমান হয়েছে, আমার প্রতি তুই অভিমান করেছিস না বাবা, আর আমি তোকে বাঁধবো না, আর তোকে আমি দড়ি দিয়ে বাঁধবো না। আয় বাবা, আয় আমার বুকে আয়। মাতা যশোমতী নুপুরে ধ্বনি শুনতে পেয়ে মনে মনে করেছেন আমার প্রাণের গোপাল এসেছে বুঝি। নারদ মুনি বললেন, মা গো, ও মা, আমি তোমার গোপাল নই মা, আমি তোমার গোপাল নই। ও বাবা নারদ, নারদ, আয় বাবা, আয় বাবা। হ্যাঁ রে নারদ, হ্যাঁ রে নারদ, তুই তো স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতে যাস, আমার গোপাল কোথায় আছে বলতে পারিস নারদ? আমার গোপাল কোথায় আছে বলতে পারিস নারদ? ও মা, তোমার গোপালের সন্ধান দেবার জন্যই তো এসেছি মা। ও আমার গোপালের, আমার গোপালের সন্ধান দিবি? বল 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 নারদ, বল বল বল, আমার গোপাল কোথায় আছে? ওমা, ওমা, তোমার গোপাল ওই প্রভাসে যজ্ঞ করছে, আমার গোপাল, আমার গোপাল প্রভাসে যজ্ঞ করছে, আমার গোপাল। হ্যাঁ রে নারদ, হ্যাঁ রে নারদ, আমাকে নিমন্ত্রণ করেছে, আমি যেতে পাবো? হ্যাঁ রে নারদ, আমি যেতে পাবো, আমাকে নিমন্ত্রণ করেছে।
ওরে আমার প্রাণে প্রাণে গোপাল রে ওরে প্রাণের গোপাল ওরে প্রাণের গোপাল রে রাধা আমাকে নিমন্ত্রণ করেছে। আরে নারু, হ্যাঁ মা, তোমাকে প্রবাসে, তোমার গোপাল প্রবাসে যজ্ঞ করছে, আমাকে নিমন্ত্রণ করেছে, আমাকে চিঠি করেছে। দে 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 না, কই কই চিঠিটা দে না। যেই না চিঠিটা দিয়েছে, 7 বছর কৃষ্ণ বিরহে কেঁদে 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 অন্ধ হয়ে গেছে। চিঠিটা আর পড়তে পারছে না, অন্ধ হয়ে গেছে। ওরে নারদ রে নারদ রে আমি তো চোখে দেখতে পাই না, আমি তো চোখে দেখিতে পাই না নারদ, আমি তো চোখে দেখতে পাই না। যেদিন হতে আমার গোপাল এই বৃন্দাবনে পরিত্যাগ করেছে, সেদিন হতে কেঁদে কেঁদে, সেই দিন হতে কেঁদে কেঁদে আমার নয়ন যুগল অন্ধ হয়ে গিয়েছে। আমার নয়ন যুগল অন্ধ হয়ে গিয়েছে রে। আমি তো চোখে দেখতে পাই না নারদ। ওমা ওমা, এক কাজ করো মা, এক কাজ করো, ওই নিমন্ত্রণ চিঠিটা একবার নয়নে ঠিকিয়ে না। নিমন্ত্রণ চিঠিটা নয়নে ঠিকিয়ে না, কারণ কৃষ্ণ হলো করুণার সিন্ধু। কৃষ্ণ হলো করুণার সিন্ধু। সেই করুণার সিন্ধু থেকে যদি বিন্দু মাত্র কৃপা বর্ষণ হয়, কারণ কৃষ্ণচন্দ্র নিজ করে চিঠিটা লিখেছে, তাই সেই করুণার সিন্ধু হতে যদি বিন্দু মাত্র কৃপা বর্ষণ হয়, শুনেছি মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম याति काहि तमहं बंदे परमानंद माधव। শুনেছি মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়াতি কাহি তমহং বন্দে পরমানন্দ মাধব। বোবার কথা হয়, ঘোড়া চলতে পারে যদি ভগবানের কৃপা হয়,
এটা কালকে বিস্তার করেছি, ওই জন্য আজকে করলাম। যেমনি মা চোখে ঠিকিয়ে নিয়েছে, চিঠিটা যেমনি চোখে ঠিকিয়েছে, নয়নে ঠিকিয়েছে, আর কি হয়েছে, ওগো অমনি মা দেখতে পেল, অমনি মা দেখতে পেল, অমনি মা দেখতে পেল, অন্ধত্ব দূরে গেল, অমনি মা দেখতে পেল, মায়ের অন্ধত্ব দূরে গেল, অমনি মা দেখতে পেল, অন্ধত্ব দূরে গেল, অমনি মা দেখতে পেল, মায়ের অন্ধত্ব দূরে গেল, প্রেমানন্দে হরি বল, অন্ধত্ব দূরে গেল, আনন্দে হরি বল, অন্ধত্ব দূরে গেল, অমনি মা দেখতে পেল। রাধে, জয় রাধে, জয় রাধে, হ্যাঁ জয় নিতাই, এইটা থাকবে না, জয় রাধে। মায়ের অন্ধত্ব দূরে গেল, অমনি মা দেখতে পেল। মা যেই না দেখতে পেয়েছে, ও নারো আর কার কার চিঠি আছে দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। এবার পিতা নন্দ নন্দই নন্দ রাজাকে চিঠি দিলেন, হ্যাঁ উপানন্দ মানে তার কাকাকে চিঠি দিলেন, নন্দই নন্দ তালা নিমন্ত্রণ করলেন পিতা নন্দকে, উপানন্দ কাকাকে করলেন, মাতাকে নিমন্ত্রণ করেছেন, আর সখাদের নিমন্ত্রণ করেছে, রাধারানীকে নিমন্ত্রণ করেছে। এবার সবাইকে সকলকে নিমন্ত্রণ করে নারদ চলে গেছে। এবার নিমন্ত্রণ পত্র পেয়ে রাধে রাধে নিমন্ত্রণ পত্র পেয়ে এবার সবাই প্রভাস যজ্ঞে যাবে। আপনাদের যখন নিমন্ত্রণ হয়, কোনো বিয়ে বাড়ির হোক বা কোনো অন্নপ্রাশনে হোক, আপনার নিমন্ত্রণ যখন নিমন্ত্রণ পত্র পান, তার বাড়িতে যান, কিছু নিয়ে যান তো নাকি? হ্যাঁ তো নিয়ে যান তো নাকি? সুদাতে যাওয়া হয়, এটা যৌতুক নিয়ে যেতে হয়। তো এখানে যৌতুক কেমন? মাতা কি নিয়ে যাচ্ছে না, গোবিন্দ যেটা খেতে ভালোবাসে, পার্থিব জগতে যার ছেলে যে জিনিসটা খেতে ভালোবাসে, তার মা সেই জিনিসটা তৈরি করে দেয় তার ছেলেকে। নিতাই গৌর। হ্যাঁ, এবার মাতা কি করছে? মাতা যজ্ঞে যাবে, কি নিয়ে যাবে? কি খেতে ভালোবাসে গোবিন্দ? বাল্যকালে কি খাওয়াতো? নবনী। নবনী নিয়ে যাবে। শুদ্ধমতি যশোমতি লয়ে নবনীর থারি। আর শুদ্ধমতি যশোমতি নয়ে নবনীর থারি। শুদ্ধমতি যশোমতি লয় নবনীর থালি। প্রবাস যোগ কেতে যায়, যে বাবা সোজো কেতে যায়, প্রবাস যোগ কেতে যায়, বলে বাবা সোজো কেতে যায়, দিয়া সারি সারি, ও গদিয়া সারি সারি, ও গদিয়া সারি সারি, দিয়া সারি সারি। এবার সব সারি সারি চলে যাচ্ছে। তবে গোবিন্দ সেবায় সার জিনিসটা সেবা লাগে। দিয়া সারি 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 চলে যাচ্ছে। শাড়ি মানে সার, একটা হচ্ছে সার বস্তু, দধি দুগ্ধ ঘৃত গো। আর হ্যাঁ, মাতা যশোমতী এবং তার সঙ্গে অনেক, হ্যাঁ আরো সব একসঙ্গে যাচ্ছে। শুদ্ধমতী যশোমতী লয়ে নবনী থালি প্রবাস যজ্ঞতে যায়, দিয়া সারি সারি, সকল সারি সারি চলে যাচ্ছে। আর পিতা কি নিয়ে যাচ্ছে? হরি বল। পিতা কি নিয়ে যাচ্ছে? একদম বাস্তব জগতের সঙ্গে মিল আছে।
যখন ছেলের কোনো মোবাইলের দরকার হয় তখন কাকে বলে? হ্যাঁ ও বাবা, বাবা গো কি গো? একটা কথা বলছিলাম বাবা। হ্যাঁ বল বল বল। ওই আমার কলেজে একটু মোবাইল লাগবে গো। হ্যাঁ বলিস কি রে? মোবাইলে অনেক দাম তো। কলেজে এখন মোবাইল লাগবে। হ্যাঁ মাকে কিন্তু বলবে না, কারণ মোবাইলের দাম তো অনেক। অল্প জিনিস হলে, অল্প দামি হলে মাকে বলবে। আর যে ছেলেরা বাবাকে খুব ভয় করে, বাবাকে বলতে পারে না, তারা মাধ্যম, মাকে মাধ্যম করে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ এবার বাবা কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ তাহলে বাবারা হলো নন্দ। ও গো নন্দ উপা নন্দ তারা সকট ভরিয়া গো নন্দ উপা নন্দ তারা সকট ভরিয়া গো নন্দ উপা নন্দ তারা সকট ভরিয়া গো মণি কাঞ্চন নীল কত, কাঞ্চন নীল কত, মণি কাঞ্চন নীল কত না যায় গণনা গো, ও গো না যায় তুলনা, ও গো না যায় তুলনা, ও গো না যায় তুলনা গো, না যায় তুলনা। তাহলে নন্দপানন্দ তালা সকট ভরিয়া। সকট মানে জানেন তো? সে আবার কি জিনিস গো? জানেন? বলছে না? সবাই জানে, সবাই নন্দ উপানন্দ তালা সকট ভরিয়া, মণি কাঞ্চন নীলকত না যায় গণনা। তাহলে সকট, সকট ভরিয়ে নিয়ে যাচ্ছে। সকট মানে কি? জিজ্ঞেস করতে সবাই জানে, সবাই জানে। বলুন সকট মানে জানেন না? জানেন? কে জানেন বলুন? ও এরা বলবে কীর্তন বাদাই তুমি বলছো না? কীর্তন জানো, তুমি জানো? এই বেশি প্রশ্ন করো না, বেশি প্রশ্ন করো না। তোমাকে টাকা দিয়ে নিয়ে এসেছি, তুমি কীর্তন করবে, পয়সা নেবে, বাড়ি চলে যাবে। বাড়ি চলে যাবে। অত প্রশ্ন করার দরকার নেই। যা জানো বলো, হ্যাঁ জিজ্ঞাসা করো। হ্যাঁ আপনারা সব জানেন, সেই জন্য বলছি। নন্দ নন্দ সকট ভরিয়া গো, আর নন্দ উপা নন্দ তারা সকট ভরিয়া গো নন্দ উপা নন্দ তারা সকট ভরিয়া গো মণি কাঞ্চন নীল কত, মণি কাঞ্চন নীল কত, না যায় গণনা গো, ও গো না যায় তুলন, ও গো না যায় তুলনা গো, না যায় তুলনা। তাহলে সকট ভরিয়ে নিয়ে যাচ্ছে। সকট মানে হলো গরুর গাড়ি, মনে থাকবে। হ্যাঁ আবার যদি কোনোদিন আসি কিন্তু ধরবো। গরুর গাড়ি করে পূর্ণ করে মণি কাঞ্চন মণি মুক্তা সোনা রূপা ইত্যাদি নিয়ে যাচ্ছে। আর সকালে কি নিয়ে যাচ্ছে? সকালা বন থেকে সুমিষ্ট ফল পেড়ে এনে নিয়ে যাচ্ছে। এর আবার দুটি কারণ, এর আবার দুটি কারণ আছে। কারণ সেখানকার কংস রাজা যদি দৈত্য পাঠিয়ে ওই ফলের মধ্যে যদি বিষ দিয়ে দেয়, তাই সকালে কি করতো? ওই ফলগুলোকে পেড়ে আগে নিজে খেত। যদি মৃত্যু হয় তো আমাদের আমাদের মৃত্যু হলে কানাই আমাদের বাঁচিয়ে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এটা হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে ফলটা কানাইকে দেব, এত ভালোবাসে কানাইকে, যে ফলটা কানাইকে দেব তাদের সেই বাচ্চ জ্ঞান নেই যে আমি এঠো করে দিলাম। হ্যাঁ তাদের সেই বাচ্চ জ্ঞান নেই। কৃষ্ণ প্রেম যার হয় তার এমনি হয় গো।
কৃষ্ণ প্রেম যার হয় তার এমনি হয়, তার কোনো বাহ্য জ্ঞান থাকে না। আহিরেব গতি প্রেমা স্বভাব কুটিল ভবে অতএত রায়তশ্চ জুন্নমান উদস্নতি। কৃষ্ণ প্রেম হচ্ছে বক্র এবং কুটির। এই প্রেম যার হয় তার কাঁদতে কাঁদতে জনম যায়। আহিরেব গতি প্রেমা, আহিরেব, অহি মানে সর্প, অহি মানে সর্প। সর্প যেমন খল এবং বক্র গতিতে ধাবিত হয়, কৃষ্ণ প্রেম হচ্ছে তদ্রূপ, কুটির এবং জটিল। কৃষ্ণ প্রেম সরল, কুটির এবং জটিল। তাই সকালে যখন যাচ্ছে সুমিষ্ট ফল পেলে নিয়ে যাচ্ছে, আর কোনটা মিষ্টি কোনটা টক এই স্বাদ দেখে নিয়ে যাচ্ছে। যাদের বাহ্য জ্ঞান হারিয়ে এত ভালোবাসা। আর কি হচ্ছে না, ওই বৃন্দাবনের গাভীগণ তার বাছুরিকে দুগ্ধ দিচ্ছে না, দুগ্ধ দিচ্ছে। বছরে বাছুরি সরে যা, সরে যা, তুই দুগ্ধ উচ্ছিষ্ট করে দিয়েছিস বলে সেই অভিমানে আমার গোবিন্দ চলে গিয়েছে, সরে যা। সকালে সুমিষ্ট ফল ফেলে নিয়ে যাচ্ছে, আর প্রেমময়ী রাধারানী তিনিও সখীগণকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। আর যেই না চলে যাচ্ছে, ননদী কুটিরা বলছে, এই কোথায় যাওয়া হচ্ছে? বলছে কেন? এতদিন তো মিথ্যা কথাই বলেছি, এতদিন মিথ্যা কথাই বলেছি, আজকে সত্যি কথা বলেই যাব। আমার বধূ দ্বারকায় যজ্ঞ করছে, সেই যজ্ঞে আমি যাব। না যাওয়া হবে না, যাওয়া হবে না। যা 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 নদী বাধা আর মানব না। যা 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 নদী বাধা আর মানব না। যা 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 নদী বাধা আর মানব না। এই তো যাত্রা করলাম বাধা মানব না, এই তো যাত্রা করলাম বাধা মানিব না, এই তো যাত্রা করলাম বাধা মানব না। যা 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 নদী বাধা আর মানব না। যা 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 নদী বাধা আর মানব না। যে না বলেছে, হ্যাঁ নদী খুব রেগে গিয়েছে, দাঁড়াও তোমার মজা দেখো। এবার দাদাকে ডাকছেন, দাদা আয়ান। ও দাদা, ও দাদা, ওই দেখো, ওই দেখো তোমার বউ আমার কথা না মেনে চলে যাচ্ছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্প ক্রোধেতে আয়ান
হয়ে কম্পমান কহে কমলিনীর পাশে এবা কোথেতে আয়া হয়ে কম্পমান কহে কমলিনীর পাশে নাহি মেনে বাধা কোথা যাও রাধা মনে কি বাসনা আছে আহা নাহি বিনে বাধা কোথা যাও রাধা মনে কি বাসনা আছে খবরদার আজ যদি এক পা বেরিয়েছো না হ্যাঁ তোমার একদিন কি আমার একদিন এই দেখো অসি নিয়ে এসেছি অসি নিয়ে এসেছি অসি মানে খাড়া খাড়া আপনাদের গ্রামে অনেক আছে এত অসি নিয়ে এসেছি হ্যাঁ আর যদি আমার কথা না মেনে তুমি চলে যাও তোমাকে কেটে টুকরো টুকরো করে ওই যমুনার জলে ভাসিয়ে দেব রাধারানী মনে মনে ভাবছি আজকে যদি আমি স্বামীকে অবমাননা করে চলে যাই পার্থিব জগতে কোন স্ত্রী তার স্বামীকে মানবে না তাই একটু বুঝিয়ে সুঝিয়ে দেখি যদি রাজি হয় হ্যাঁ এবার স্বামী তো এবার পায়েটায় ধরে দেখি তাই কি করছেন পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী আজ পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী পদে ধরি মিনতি করি কহিছেন শ্রীমতী শান্ত হয়ে কান্ত কেন চিনলে নহে জগৎপতি শান্ত হয়ে কান্ত কেন চিনলে না হে জগৎপতি শান্ত হয়ে কান্ত কেন চিনলে নহে জগৎপতি শান্ত হয়ে কান্ত কেন চিনলে না হে জগৎপতি পরপতি বলো নাহি পরপতি বলো না হে পরপতি বলো নাহি পরপতি বলো না সে যে তোমার পতি আমার পতি পরপতি বলো নাহি সে যে তোমার পতি আমার পতি পরপতি বলো না সে যে তোমার পতি আমার পতি পরপতি বলো নাহি তোমার পতি আমার বলি সে যে হলো জগৎপতি তোমার পতি আমার পতি সে হলো জগৎপতি পতি আমার পতি সে যে হলো জগৎপতি রূপতি বলো না হে কি পরপতি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ ওই নন্দের বেটা কেলে ছোড়াটাকে আমি চিনি না ওই নন্দের বেটা প্রবাসে যজ্ঞ করছে সে এখনো মরেনি ওকে আমি চিনি না আমাকে জ্ঞান দিচ্ছ রাধারানী মনে মনে ভাবছে আজকে আমি তোমাকে দেখিয়ে দিয়ে যাব তুমি কে ছিলে আর আমি কে ছিলাম আয়ানের পাশা দেবী কালিকা রূপ ধারণ করে দেখো আমি কি তুমি নারায়ণের তপস্যা করেছো নারায়ণের তপস্যায় নারায়ণকে সন্তুষ্ট করে নারায়ণ বর দিতে চেয়েছে তুমি ছিলে সুতপা ঋষি তুমি নারায়ণের তপস্যা করে নারায়ণকে সন্তুষ্ট করে
নারায়ণের কাছে বর চেয়ে নিয়েছিলে যে আমি যেন তোমার পত্নীকে আমি আমার স্ত্রী রূপে পাই, একবার দুবার তিনবার। নারায়ণ বললেন তুমি অন্য বর চেয়ে না প্রভু, বর যদি দিতেই হয় তাহলে তোমার পত্নীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। তথাস্তু। তবে আমার রাধা যাবে দাপরে। রাধা নাম কীর্তিতার গর্ভে, আর তুমি যাবে গোল ঘোষের ঔরসে জটিলার গর্ভে। তোমার নাম হবে আয়ান ঘোষ বা অভিমন্য ঘোষ। দেখো আয়ানকে, আয়ানের প্রসাদে কালিকার রূপ ধারণ কো, আয়ানের সম্মুখে দাঁড়িয়ে দেখো দেখো আমি কি। যেই নারায়ণের সম্মুখে কালিকা মূর্তি রূপ দেখছে, নারায়ণ তো কালী ভালোবাসে। ও সবা রূঢ়ং মহাভীম ঘোরদস্তং বড় বড় প্রদাম হাস্যোযুক্তং ত্রিনঞ্চ কপালোকর্তিকরম মুক্তো কেশিংললোজীবং পিবন্তি কিলুধিরমো চতুর্বাহুযুতং দেবী বরাভয়স্তং বড়ে। ও করলবদন গৌরং মুক্তো কেশি চতুর্ভুজং কালিকা দক্ষিণাদিপং মুন্ডমালা বিভূষিতং সত্যচিরগরু বাউদ্ধতরং মুদম আভয়ং বরদেন জৈব দক্ষিণার্ধপনিকং। ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমঃ, নারায়ণী নমস্তুতে। দে গো মা চরণ ধুলি আমার মস্তকে দে দে গো মা চরণ ধুলি মস্তকে দে দে। দে গো মা চরণ ধুলি মস্তকে দে। দে গো মা চরণ ধুলি মস্তকে দে দে। আর যে আমি মাগো কিছুই চাই আ
কিছুই চাই চরণ ধুলি মস্তকে দে গো মা চরণ উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল দে গো মা চরণ ধুলি মস্তকে দে মা এইভাবে দাঁড়িয়ে আছে আয়নের হলে চৈতন্য শ্রীমতী চিনিতে না পেরে তোমায় বলেছি কত কুবচন মম দশম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী তুমি হে গোলকেশ্বরী শ্রীকৃষ্ণ গোলকেশ্বরী জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় জয় রাধে দেখো মা চরণ ধুলি আমার মস্তকে দে আর আমি এই দেখে রাধে আয়ানের হলো চৈতন্য শ্রীমতী তুমি ধন্য চিনিতে না পেরে তোমায় বলেছি কতটুকু বচন মম দশম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী তুমি হে গোলকেশ্বরী শ্রীকৃষ্ণ গোলকেশ্বরী হে রাধে তোমার যেখানে সেখানে যাও বলি আরে বাধা দেব না গো আরে বাধা দেব না গো দেব না গো আরে বাধা দেব না গো যথা ইচ্ছা তথাই যাও হে আরে বাধা দেব না হে যথা ইচ্ছা তথা যাও হে আরে বাধা দেব না হে তোমার যথা ইচ্ছা তথা যাও আর বাধা দেব না হে এবার রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে প্রভাস যজ্ঞে আর প্রভাস যজ্ঞে সকালে গিয়েছে মাতা যশোমতী পিতানন্দ সখাগণ রাধারানী তার সখীগণকে নিয়ে প্রভাস যজ্ঞে গিয়ে উপস্থিত হয়েছে এবার প্রভাস যজ্ঞে 5টি দ্বার আছে 4টি দ্বার আছে বাইরে আর ঊর্ধ্বে আছে একটি দ্বার সেটা হলো স্বর্গের দেবতাদের এবার প্রভাস যজ্ঞের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে প্রভাস যজ্ঞের যে গোবিন্দের যে দাড়ি সে বলছে কোথা থেকে আসা কোথা থেকে আসা হয়েছে কেন আমরা বৃন্দাবন থেকে এসেছি ও বৃন্দাবন তো শোনো এক কাজ করো আমাদের রাজা যজ্ঞ করবে সেই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই তাই
এক কাজ করো ভালো করে, সব নোংরা জামা কাপড় পরে চলে এসেছে, যাও 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 ভালো ভালো গঙ্গায় স্নান করে যজ্ঞের, ওই যজ্ঞের দাড়ি দাড়ি বলছেন, যাও যাও তোমরা বৃন্দাবন থেকে যাও 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 ওই গঙ্গায় চান করে ভালো করে স্নান করে। এবার বৃন্দাবন এরা একটু মূর্খরা, ও যেমন মূর্খ রাজা তেমনি তার মূর্খ প্রজা। আমাদেরকে বলছে গঙ্গায় স্নান করে আসে। ওরে যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে মোদের হাসি পায়। 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 চরণে গঙ্গার উৎপত্তি, সেজন ধরে রাধার পায়। তার চরণে গঙ্গার উৎপত্তি, সেজন ধরে রাধার পায়। চরণে গঙ্গার উৎপত্তি, সেজন ধরে রাধার পায়। গঙ্গার উৎপত্তি, সেজন ধরে রাধার পায়। যেমন মূর্খরা যাতে এমনি মূর্খ। যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে আমাদের মধ্যে হাসি পায়। যার চরণে গঙ্গার উৎপত্তি, হরি বল হরি বল, যার চরণে গঙ্গার উৎপত্তি, সেজন আমাদের এই রাধার পায়ে ধরে। হরি বল, গোবিন্দ রাধার পায়ে ধরে। যার চরণে গঙ্গার উৎপত্তি, সেজন ধরে রাধার পায়ে। যেমন মূর্খ রাজা তেমনি তার মূর্খ প্রজা। এবার মাথা কাঁদছে, ওরে আমার সাত রাজা ধন গোপাল, একবার দেখা দে রে গোপাল, একবার দেখা দে। তোর যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে আছি, একবার দেখা দে, কতদিন তোর দেখিনি, একবার দেখা। আর যজ্ঞের দাড়ি কি করছে? ওরে গোপাল, ওরে আমার সাত রাজা ধন, ওরে আমার নীলমণি ধন, এইভাবে ধন ধন করে কাঁদছে। আর দাঁড়িয়ে বলছে, এই শোনো শোনো, তুমি ওই ধন 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 করে কেঁদো না, ধন ধন করে কেঁদো না। আমাদের রাজা যজ্ঞ সাঙ্গ হর করে যে জনা যে দান চাইবে তাকে সেই দান দিন। তুমি ওই ধন ধন করে কেঁদো না। মাতা যশোদা বলছে, ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি রে, আমি তো ওই ধনের কাঙাল নই, আমি তো ওই ধনের কাঙাল নই। আমি আমার গোপাল ধনের কাঙাল, আমি আমার গোপাল ধনের কাঙাল। ওরে দাঁড়িয়ে আমি ওই ধনের কাঙাল নয়, আমার ঘরে আছে কত নীলকান্ত মণি, কত বৈদুর্য মণি, আমি ওই ধনের কাঙাল নয়। এবার দাঁড়ি বেত্র উত্তোলন করে মাকে যেই না প্রহার করতে যাচ্ছে, যেই না মাকে প্রহার করতে যাচ্ছে, আর মা আপনি চিৎকার করে কেঁদে উঠেছে, ওরে গোপাল রে, ও রে গোপাল, গোপাল রে, একবার দেখা দে রে, একবার একবার দেখা দে। ওরে গোপাল, একবার দেখা দে গোপাল, নইলে তো দাড়ির হাতে বুঝি আমার প্রাণ যায় রে, একবার দেখা দে গোপাল। চিৎকার করে কাঁদছে, আর সেই কান্নার শব্দ রাধে, সেই কান্নার শব্দ গোবিন্দ শুনতে পেয়েছে। ও গো দাঁড়াইয়ে যজ্ঞের দানে
মা কাঁদে উচ্চ শোনে আরে দাঁড়ায়ে যোগের তারে ওরে মা কাঁদে উচ্চয় সারে প্রাণের গোপাল একবার দেখা দে রে ওরে গোপাল একবার দেখা দে ওরে গোপালে আগে গোপালে আগে দেখা দে ওরে গোপালে আগে দেরে দেখা ওরে গোপাল একবার দেখা দে রে হ্যাঁ এদের নবনী ওরে ক্ষীর সদ নবনী গোপাল রে যতন করে এনেছি আমি আজ ক্ষীর সর নবনী যতন করে এনেছি আমি ওরে গোপাল ক্ষীর সদ নবনী যতন করে এনেছি আমি আজ ক্ষীর সর নবনী যতন করে এনেছি আমি তোরে চাঁদ মুখে দিব আমি রে চাঁদ মুখে দিব বাপ আমি আহা চাঁদে মুখে দিব আমি রে চাঁদে মুখে দিব বাপ আমি ওরে গোপাল যদি ব্রজে ওরে গোপাল রে গোপাল ওগো যদি ব্রজে যাও বলা একবার দেখা যদি বোঝে যাও বা না যাও একবারে গোপাল দেখা দেখা দিয়ে প্রাণ বাঁচারে দেখা দিয়ে প্রাণে বাঁচারে এবার মাথা গিয়েছে নবনী থালা নিয়ে গেছে সকালে বৃষ্টি নিয়ে গেছে হ্যাঁ সবাই গিয়েছে এবার প্রাণ গোবিন্দ সবাইকে একসঙ্গে নিয়ে আসে প্রাণ গোবিন্দ চারি ধারণ করলেন বাসুদেব অনিরুদ্ধ সংকর্ষ এবং প্রদ্যুম্ন গোবিন্দে সত্যযুগে গোবিন্দে চার রূপে আছে
বাসুদেব অনিরুদ্ধ সংকর্ষণ প্রদ্যুম্ন গোবিন্দ চারি রূপ ধারণ করে চারি দ্বারে একসঙ্গে গেলেন। এদিকে পিতা কানবে তো ওইদিকে মাতাকে মারবে, সখাদের মারবে, তাই একসঙ্গে নিয়ে আসছে। বাঞ্ছা কল্পতরু বসন, পাঞ্চা কল্পতরু ভাবনা, পাঞ্চা কল্পতরু ভাবনা, সকলের বাঞ্ছা পুরাইতে কল্পতরু ভাবনা, সকলের বাঞ্ছা পুরাইতে কল্পতরু ভাবনা।